নমস্কার বন্ধুরা, ভুলন কুকিং ডায়েরিজ আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্টের রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী করে রেসিপিটা আমি বানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, লাউ এখানে আমি ছুলে নিয়ে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কুচিয়ে নেব। এখানে কুচি নেওয়া হয়ে গেছে বন্ধুরা, দেখুন আমি এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি কাতলা মাছের মাথা, কাঁচা লঙ্কা চেরা, স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ, আদা জিরে বাটা আর রসুন থেতো করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব তেল। আমি সাদা তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন খুন্তি দিয়ে হালকা করে চতুর্দিকে ছড়িয়ে দেব। তেল ভালো গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। বন্ধুরা, এখানে আমি কাতলা মাছের মাথা দিয়ে করছি, আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও করতে পারবেন, ভালো লাগবে। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। মাছের মাথা ভেজে যে তেলটা বেঁচেছে আমি তার মধ্যে বাকি রান্নাটা করব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে। ফোড়নে কালার চলে এসছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো থেতো করা রসুন। খুন্তি দিয়ে এখন একটু কিছুক্ষণ আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, লাউ ঘন্ট তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়ে থাকি। আজকে একটু আলাদা রকমভাবেই লাউ ঘন্ট রেসিপিটা আমি বানাবো। এর বিশেষত্ব হলো আমি এর মধ্যে রসুন থেতো করে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এভাবে রসুন থেতো করে দিয়ে লাউ ঘন্ট রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এভাবে রসুন থেতো করে দিলে লাউ ঘন্টের মধ্যে এত সুন্দর ফ্লেভার বের হয় আর টেস্টটাও খুব ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা। এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে এভাবে লাউ ঘন্ট খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদা জিরে বাটাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা লাউগুলো। খুন্তি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ। আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখানে আমি লাউগুলো ভাপাইনি, আপনারা চাইলে সামান্য ভাপ দিয়েও নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ভাজা মাথাগুলো। মাথাগুলো দিয়ে আমি আবারও একটু কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, এখন একটি পাত্র দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। এখন আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জলের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতো আরও সেদ্ধ করে নিয়েছি, এখন ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। লাউ সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, এখন খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেব যতক্ষণ লাউয়ের জলটা না শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, লাউ ঘন্টতে জল জল থাকলে খেতে ভালো লাগে না, পানসে লাগে। লাউ ঘন্টটা মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন লাউ ঘন্টের মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর বের হয়। আপনাদের যদি ধনেপাতা কুচি দিতে না ইচ্ছে হয় তাহলে দেবেন না, কোনো অসুবিধে নেই। এখন খুন্তি দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব। রসুন সম্বাদ দিয়ে লাউ ঘন্ট রেসিপি আমার রান্না করা কমপ্লিট। আপনারা অবশ্যই এইভাবে রসুন থেতো করে দিয়ে লাউ ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ভাত বা রুটি দুইয়ের সাথেই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আপনাদের এই রেসিপিটি দেখে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।